হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রেয়াস একাডেমিক্স। আজকে আমরা পড়তে চলেছি হিউম্যান ফার্টিলাইজেশন। আপনারা কি জানেন যে হিউম্যান ওভা থেকে একটা লাইটেনিং স্পার্ক ক্রিয়েট হয়? আপনারা কি জানেন যে একটা স্পার্ম যার কোনো ইয়ার নেই, যার কোনো আইজ নেই, তা সত্ত্বেও তারা স্মেল করতে পারে? তো এর ডিটেলসটা যদি আপনারা জানতে চান, আজকে আমাদের ক্লাসে থাকতেই হবে আপনাদের। There are mainly two components of human fertilization, which are male cells and the female cell. The male cell that is known as sperm and the female cell that is known as ova. Okay? তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করছি। তো এখানে আমরা দেখতে পাবো আজকে হিউম্যান ফার্টিলাইজেশনের পুরো মেকানিজমটা, মানে অ্যাকচুয়ালি হিউম্যান ফার্টিলাইজেশন কিভাবে হচ্ছে পুরো ডিটেলসটা আমরা জানবো। সো দিস ইজ দ্য পার্ট অফ দ্য ইউটেরাস. And this is the lining of what? The myometrium. And here we can observe the tubular structure, that is fallopian tube. Okay. And now this is the ovary part. Okay. Now from this ovary the ovules or the eggs are released. তো এই ওভারি থেকে ওভিউল বা এগ যেটা হয়, এগটা ফর্মেশন হচ্ছে, মানে ফিমেল সেল, ফিমেল সেক্স সেলটা কিন্তু এই ওভারি থেকেই ফর্মেশন হয়। আর যেখানে মেল সেক্স সেলকে আমরা কি বলছি? স্পার্ম। তো আমরা কি জানি what is fertilization? Fertilization, that means the union between what? The union of two male cells and female cells, and the zygote is formed at the result of the fertilization. Okay? তো কিভাবে একটা হিউম্যান লাইফ তৈরি হচ্ছে, এত সুন্দর একটা ইউনিক একটা টপিক, যে একটা লাইফ কিভাবে তৈরি হচ্ছে সেইটাই আজকে আমরা পড়তে চলেছি। তো দেখা যাক, চলো। তো এখানে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, হিউম্যান ইউটেরাস, মায়োমেট্রিয়াম, যেটা আগেই বললাম। তো কিভাবে ফার্টিলাইজেশনটা হবে? তো ফার্স্ট ফার্টিলাইজেশনটা তখনই স্টার্ট হবে যখন ধরো ফিমেল পার্টের যে ভ্যাজাইনা পোর্শন, এটা তো ভ্যাজাইনা পার্টে সিমেন, দ্যাট মিনস স্পার্মটা রিলিজ হবে। ঠিক আছে? তো স্পার্ম ধরো এখানটায় রিলিজ হলো, এখানে এইভাবে স্পার্মটা ইজেকুলেশনস হচ্ছে। তো ইজেকুলেশনস হওয়ার পর আমরা জানি যে স্পার্মের কিন্তু একটা মোটিলিটি রয়েছে, মানে স্পার্ম কিন্তু মুভ করতে পারে। ঠিক আছে? বাট ওভা কিন্তু খুব সচরাচর মুভ করতে পারে না। এখানকার সেলসগুলো যখন ওকে পুশ করে, মানে প্রেশার ক্রিয়েট করে, তখনই কিন্তু মানে একটা মুভ করতে পারে। তো এখানে ধরো যখন স্পার্মটা ইজেকুলেট হলো বা রিলিজ হলো, তারপর এই স্পার্মটা ট্রাই করবে কিভাবে ও এখানে এন্ট্রি নেবে। তো ফার্স্ট আগে তোমাদের জানা উচিত যে হোয়াট ইজ সিমেন। সিমেন কি? The semen, that is a product of sperm and water. Sperm আর ওয়াটার জুড়ে তৈরি হচ্ছে আমাদের সিমেন। ঠিক আছে? The sperm that we obtain sperm from testes. ঠিক আছে? আচ্ছা, এবার এই যে স্পার্ম, এই স্পার্মের যে মানে মুভমেন্টের যে প্রসেসটা, স্পার্মটা কিভাবে এন্ট্রি করছে, কিভাবে ফার্টিলাইজেশন করছে, তার জন্য অনেকগুলো ফ্যাক্টরস আছে, যে ফ্যাক্টরসগুলো হেল্প করছে এই প্রসেসটাতে। চলো দেখে নেওয়া যাক কি কি ফ্যাক্টর। ফার্স্ট অফ অল, দ্য ফাইব্রিনোজেন। দ্য ফাইব্রিনোজেন, this is the factor that help in the fertilization. It helps in the clotting and attachment of the sperm within the uterus. তো যে স্পার্মটা আমরা জানি মিলিয়ন স্পার্মস যেটা রিলিজ হচ্ছে, বাট অনলি ওয়ান ক্যান ফার্টিলাইজ উইথ দ্য এগ। রাজা একজনই হয়, তাই না? তো রাজা একজনই হবে, তো সে রানীকে পাবে। তো সেটাই হচ্ছে ব্যাপারটা। তো এইখানে হচ্ছে অনেক আর কি রাজা হওয়ার চেষ্টায় যারা রয়েছে, তো সেখানে রানী একজনই আছে। তো রানীর সাথে সে মিট করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেই যে ব্যাপারটা, মিলিয়ন স্পার্মের মধ্যে একজন উইনার হবে। যে উইনার হলো, সেই উইনার হওয়ার পর যে ক্লটিং অ্যান্ড অ্যাটাচমেন্ট, হোয়াট ইজ দ্য ক্লটিং অ্যান্ড অ্যাটাচমেন্ট? দ্যাট মিনস যে উইনার হলো, যে রাজা হলো, সে যেন ভ্যাজাইনা, মানে সেই ইউটেরাস থেকে বা ভ্যাজাইনা পার্ট থেকে আবার যেন বাইরে না বেরিয়ে আসতে পারে, সেটাতে হেল্প করছে কে বলো? ফাইব্রিনোজেন। Okay, now the next is prostaglandins. Prostaglandins means uterus-এর contraction-এ help করে prostaglandins. ঠিক আছে? আচ্ছা, and here the another factor, that is mucus. Mucus helps in lubrication. Lubrication-এ help করে fertilization-এ। ঠিক আছে? And there are some buffers also that can help the pH maintain, pH balance টা মেনটেন করে। ঠিক আছে? and there are some fructose and citrate that help in the nourishment or the nutrition process. ওকে? তো এখানে আমি কি বললাম, এই যে স্পার্মটা রিলিজ হচ্ছে, স্পার্মটা এবার ইনসাইডে এন্টার করছে। ঠিক আছে? এইভাবে যাচ্ছে জিনিসটা। তো আমি বললাম রাজা একজনই হবে। তো শুধু রাজা থাকলে হবে না, বা রানীকে দরকার। দ্যাট মিনস ওভারি থেকে ওভিউল
রিলিজ করবে বা এগ রিলিজ করবে। তো এগ ধরো এগটা রিলিজ করছে, তো এগটা রিলিজ করার পর এইখানে যে ফেলোপিয়ান টিউবে এটা মুভ করছে। অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন কোথায় হয়? ফার্টিলাইজেশন অ্যাকচুয়ালি কিন্তু ফেলোপিয়ান টিউবেই হয়, দেন ইমপ্ল্যান্টেশনটা ইউটেরাসে হয়, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? তো এখান থেকে এগ সেলটা রিলিজ হওয়ার পর দেখো স্পার্মের যেখানে সংখ্যা প্রচুর, কিন্তু এগ সেলের সংখ্যা কিন্তু একটাই, মানে একটাই এগ থাকবে বা ডিম্বাণু থাকবে। তো সেখানে এই যে এগটা রিলিজ হচ্ছে, সেই এগটা এখানে যাবে, আস্তে আস্তে ফেলোপিয়ান টিউবে প্রোগ্রেস করছে। তো একটা সার্টেন টাইমে এখান থেকে ধরো স্পার্মস গুলো যেগুলো প্রোগ্রেস করছে, ধরো স্পার্মস প্রোগ্রেস করছে, এইভাবে স্পার্মস গুলো এগিয়ে যাচ্ছে, দেখো সার্টেন অফ টাইম এইভাবে ফেলোপিয়ান টিউবে এন্টার করলো স্পার্মটা, ঠিক আছে? একটাই উইনার যেহেতু, এবার এর সাথে এসে এইখানটাতে ফার্টিলাইজ করলো, কার সাথে? এগের সাথে, ঠিক আছে? তো এগ আর স্পার্ম ফার্টিলাইজেশন এই জায়গাটায় হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ফেলোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন হয় যেটা আমি বললাম। এবার ধরো হাউ মাচ ইজাকুলেশন, দ্যাট মিনস স্পার্ম কতটা রিলিজ হয়? 2 to 5 ml, কত বললাম? 2 to 5 ml। এই 2 to 5 ml এটা মোটামুটি ধরো আফটার 2 days 3 days ইজাকুলেশন টাইমে এটা কিন্তু রিলিজ হয়, মানে 2 দিন অন্তর 3 দিন অন্তর, ঠিক আছে? তো এই 2 to 5 ml এর মধ্যে 200 to 500 মিলিয়ন স্পার্মস থাকে। কতটা থাকে? 200 থেকে 500 মিলিয়ন স্পার্মস থাকে। এবার তার মধ্যে যেটা ব্যাপার হচ্ছে যে এই 200 to 500 মিলিয়ন স্পার্মস, সেই মিলিয়ন স্পার্মস এর মধ্যে যে কোনো একটা স্পার্ম কিনা উইনার হয়, ঠিক আছে? আর এই উইনার কে হবে সেটা কিন্তু সিলেক্ট করে ওভাইন, ঠিক আছে? আচ্ছা, সো হিয়ার দ্য অ্যানাদার হরমোন, দ্য ইম্পর্টেন্ট হরমোন, দ্যাট ইজ অক্সিটোসিন, অ্যান্ড দ্যাট ইজ রিলিজড উইদিন ফিমেলস ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। এটা সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে আর কি রিলিজ হয়। এটা কিন্তু ইউটেরাসকে কন্ট্রাকশনে হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমাদের এই পার্টটা। তো এবার আমাদের জানতে হবে যে অ্যাকচুয়াল যে উইনার হলো সে কিভাবে এগের সাথে ফার্টিলাইজ করছে, সেই প্রপার মেকানিজমটা কি। তো এই হচ্ছে প্রপার মেকানিজম। তো কি দেখো এখানে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা এগ, ঠিক আছে? আর এখানে আমরা স্পার্মস এর পার্টগুলো দেখতে পাচ্ছি। তো ফার্স্ট দেখো স্পার্মটা কিনা এগ সেলটাকে জাস্ট অ্যাপ্রোচ করছে, দ্য স্পার্ম অ্যাপ্রোচ দ্য এগ, ওকে? নাও the acrosomal enzyme digest eggs jelly coat, তো এগের এখানে একটা জেলি কোট থাকবে, সেই জেলি কোটটাকে আর কি ডাইজেস্ট করার চেষ্টা করবে কে? অ্যাক্রোসোমাল এনজাইম, ঠিক আছে? যেটা স্পার্ম থেকেও রিলিজ হতে পারে। আচ্ছা, নাও দেয়ার আর সাম প্রোটিনস অন দ্য স্পার্ম হেড বাইন্ড টু দ্য, এখানে যে রিসেপ্টরস গুলো রয়েছে সেই রিসেপ্টরসে কিন্তু এই প্রোটিন যেগুলো স্পার্ম থেকে রিলিজ হচ্ছে সেই প্রোটিন স্পার্ম হেডের ওপর রয়েছে, সেটা গিয়ে বাইন্ড করবে এই রিসেপ্টরে। এখানে দেখো জাস্ট রিসেপ্টরে বাইন্ড করার চেষ্টা করছে, ঠিক আছে? এবার বাইন্ড করার পর যে প্লাজমা মেমব্রেন, যেটা স্পার্মের প্লাজমা মেমব্রেন অ্যান্ড এগের প্লাজমা মেমব্রেন দুটোই ফিউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে দেখো ফিউজ হয়ে এন্ট্রি নিয়ে নিয়েছে, ঠিক আছে? আচ্ছা, দিস ডটেড লাইক স্ট্রাকচারস আর নোন অ্যাজ হোয়াট? রিসেপ্টর প্রোটিন নিউক্লিয়াস। তো এগুলোকে আমরা কি বলছি? রিসেপ্টর প্রোটিন নিউক্লিয়াস। এখানে দেখো প্লাজমা মেমব্রেন পয়েন্টিং রয়েছে, এটাকে তো আমি আগেই বললাম এটা জেলি কোট বলে, ঠিক আছে? তো এইবার যে নিউক্লিয়াসটা, স্পার্মের যে নিউক্লিয়াস, এখানে দেখো নিউক্লিয়াসটা এই পার্টে আর তুমি হেডটা দেখতে পাচ্ছ না, কারণ নিউক্লিয়াসটা একদম যে ভেতরে পোর্শনটা সেখানে এন্ট্রি নিয়ে নিয়েছে। তো দ্য স্পার্ম নিউক্লিয়াস এন্টার্স দ্য এগ সাইটোপ্লাজম, তাহলে এগের সাইটোপ্লাজমে স্পার্মের যে নিউক্লিয়াসটা সেটা এন্ট্রি নিয়ে নিয়েছে। তো এইভাবে এন্ট্রি নেওয়ার পর কি হবে বলো? স্পার্মের নিউক্লিয়াস আর ওভার নিউক্লিয়াস দুটো ফার্টিলাইজেশন হবে, দ্যাট মিনস দুটোর ইউনাইট হবে আর সেখান থেকে একটা জাইগোট তৈরি হবে। তো এটা হচ্ছে এগ নিউক্লিয়াস, এটা হচ্ছে স্পার্ম নিউক্লিয়াস, দুটোর ইউনাইট হলো, তৈরি হচ্ছে জাইগোট, ঠিক আছে? তো এটার ডিটেলসটা আমরা এবার দেখবো, চলো। এই যদি আমরা ধরে নিই স্পার্মস, ঠিক আছে? এটা হচ্ছে এগ। তো স্পার্মস গুলো প্রথমে এগের সারাউন্ডিং এ, মিলিয়ন যেহেতু স্পার্মস এখানে আমি বলেছি রিলিজ হয়, তো অনেক স্পার্মস এখানে এগের সারাউন্ডিং এ অ্যাটাচমেন্ট করার চেষ্টা করবে, বাট অনলি ওয়ান উইনার, যেটা বলেছি একজনই উইনার হবে। তো ওয়ান স্পার্ম এন্টার্স দ্য এগ, একটা স্পার্ম টেক এন্ট্রি করে নেবে, মানে ঢুকে যাবে আর কি, এগের মধ্যে ঢোকার চেষ্টা করবে। তো জাস্ট যখন এন্ট্রি নিয়ে নিল, এগের নিউক্লিয়াস আর স্পার্মের নিউক্লিয়াই ফিউজ করবে, ঠিক আছে? নিউক্লিয়াই ফিউজ।
and after the fuse of both nucleus the zygote will be formed. ঠিক আছে, জাইগোট তৈরি হবে। তো জাইগোট তৈরি হওয়ার পর সেল ডিভিশন স্টার্ট হয়ে যাবে, কারণ জাইগোট থেকে সেল ডিভিশন না হলে যে একটা হিউম্যান, যে নর্মাল যে একটা হিউম্যানের এমব্রায়ো বা ফিটাস ডেভেলপমেন্ট হবে সেটা একটা প্রাইমারি স্টেজ, সেটা তো ফর্মেশন হতেই হবে। তো সেল ডিভিশন, এখানে দেখো দুটো সেল ছিল, সেখান থেকে 4টে সেল হলো, 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা, এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাড়তেই থাকবে। তো কন্টিনিউ সেল ডিভিশন, অ্যান্ড হিয়ার অলসো উই ক্যান সি দ্য সেল ডিভিশন কন্টিনিউস, অ্যান্ড আফটার সাম ডেজ দ্য ফিটাস উইল বি ফর্মড। তো আজকে এই ছিল আমাদের ফার্টিলাইজেশন চ্যাপ্টার। তো আপনাদেরকে যে দুটো প্রশ্ন আমি ক্লাসের শুরুতেই দিয়েছিলাম, যে ওভা কিনা সেখান থেকে একটা লাইটেনিং স্পার্ক ক্রিয়েট হয়, আর স্পার্ম কিনা স্মেল করতে পারে, এটাও কি সম্ভব? তার উত্তর দেখে নিই, চলুন। ওকে, সো এগ রিলিজেস ফ্ল্যাশ অফ লাইট। তো এগ থেকে যে ফ্ল্যাশ অফ লাইট বা স্পার্কটা ক্রিয়েট হচ্ছে, কেন ক্রিয়েট হচ্ছে? আফটার দ্য পেনিট্রেশন অফ দ্য স্পার্ম, মানে স্পার্মের পেনিট্রেশন হওয়ার পর বিলিয়ন বিলিয়ন জিঙ্ক অ্যাটমসের একটা সাডেন বার্স্ট হয় উইদিন ওভারি, ঠিক আছে? অ্যান্ড আন্ডার ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপের আন্ডারে যদি আমরা এই এক্সপ্লোশনটাকে দেখি, মানে যেই এক্সপ্লোশনে জিঙ্ক এমিটস করছে সেটাকে দেখতে ঠিক ফায়ারওয়ার্কের একটা মিনিয়েচারের মতো, ঠিক আছে? লাইক আ মিনিয়েচার অফ ফায়ারওয়ার্ক, ঠিক আছে? এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, ডু ইউ নো দ্য স্পার্ম ক্যান স্মেল? আচ্ছা, যদি জেনে থাকো বা নাও জেনে থাকো তার উত্তরটা শুনে নাও। ওকে, স্পার্ম কন্টেন্স সাম রিসেপ্টর, স্পার্মের মধ্যে কিছু রিসেপ্টরস থাকে, ঠিক আমাদের যেমন অলফ্যাক্টরি রিসেপ্টর যেমন থাকে নোজে, যার জন্য আমরা স্মেল করতে পারি, ঠিক স্পার্মেরও রিসেপ্টর থাকে, ঠিক আছে? they essentially smell their way to the egg by following a chemical trail, that is chemotaxis, okay, that is left by egg, okay, which smells like lily of valley flowers. So that's all. তো আজকে আমাদের ক্লাস এতটাই। আজকে ক্লাসে এই হিউম্যান ফার্টিলাইজেশনের তোমরা অনেক ইনফরমেশন পেলে। তো যদি আমার এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।